ওয়েলকাম বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছো। এখন রেনি সিজন, তাই বর্ষাকালের একটা সিনারি ড্রয়িং করব। প্রথমে দেখো, একটা আর্ট পেপারকে আমি কেটে নিয়ে আমার যে ড্রয়িং বোর্ড, সেই ড্রয়িং বোর্ডেতে টেপের সাহায্যে, মানে এরকম একটা টেপ আছে, তাকে বলে পেপার টেপ। এই পেপার টেপটা দিয়ে পেপারের সাইডটা এইভাবে সাইডটা টেপ দিয়ে আটকে নিয়েছি। এবার এই দেখো, এটা হচ্ছে সফট চারকোল পেন্সিল, যেটা দিয়ে আমি ড্রয়িং দেখাবো। এখন এই চারকোল পেন্সিলটার সাহায্যে ডাস্ট তৈরি করে কিভাবে পুরো পেপারটাকে আমি একটা ব্যাকগ্রাউন্ড তৈরি করব সেটা দেখো। দেখো, এটা একটা ব্লেড, কাটার ব্লেড। এই কাটার ব্লেডটা দিয়ে যে আমার চারকোল পেন্সিলটা আছে, এই চারকোল পেন্সিলটার যে লিডস, সেই লিডসটার উপরে ঘষলে একটা ডাস্ট তৈরি হবে। এই দেখো, যেমন ভাবে আমি করছি এইভাবে। পুরো পেপারটা এইভাবে ভর্তি করে নিয়ে তারপরে আমার হাতে যে এটা দেখলে, ওটাকে, এটা হচ্ছে কটন তুলো যেটা বলে, ওই তুলোটার সাহায্যে হালকা আলতো চাপ দিয়ে পুরো পেপারটা এইভাবে ধীরে ধীরে হালকা ঘষে একটা ব্যাকগ্রাউন্ড তৈরি করতে হবে, যেটা আমি করছি ঠিক এইভাবে। এই দেখো, পুরো পেপারটা আমি পুরো একটা ব্যাকগ্রাউন্ড বানিয়ে নিলাম। এবারে আমি ফিগার ড্রয়িং করব। দেখো কিভাবে ফিগার ড্রয়িং করছি। দেখো, প্রথমে মাথা, তারপরে হাত, তারপরে বডি। বডিটা হয়ে যাওয়ার পরে পায়ের দিকে যাব, পাটা ধীরে ধীরে বানাচ্ছি। দেখো, পাগুলো হয়ে গেল। অ্যাকচুয়ালি এটা একটা মেল ফিগার। এবার এর সাথে একটা ফিমেল ফিগার বানাতে হবে, যেটা রোমান্টিক
একটা সিনারি তৈরি করার জন্য অবশ্যই লাগে। তো আমি একটা মেল ফিগার করে তারপর একটা ফিমেল ফিগার বানাচ্ছি। দেখো কেমন হয়। দেখো প্রথমে হাতটা করে নিলাম, তারপরে গলার, তারপরে আমি বডিটা বানাবো। দেখো এবারে নিচের পা গুলো দেখো হয়ে গেল। অ্যাকচুয়ালি এই ফিগার দুটো একটা বেশ খুব সুন্দর রোমান্টিক একটা সিন তৈরি হয়েছে। এবার আমার যে বর্ষা যখন হয়, তখন বৃষ্টির যখন প্রচন্ড পরিমাণে যখন বৃষ্টি হয়, সেই সময়ে একটা সাদা ভাব আসে বৃষ্টির জন্য। তো সেই সাদা ভাবটা তৈরি করার জন্য আমার হাতে যে কালো রঙের একটা ইয়ে দেখছো, জিনিস দেখছো, এটার নাম হচ্ছে নিডেবেল। এটা অ্যাকচুয়ালি ইরেজার নয়, কিন্তু ইরেজারের মতো। এটা পুরো কমপ্লিট হোয়াইট করে না কোনো দাগকে, লাইট করে দেয়। তো সেই হিসেবে আমি শুধু এই যেখানে ডার্ক বা যেখানে আমার হালকা সাদা দরকার আছে, সেই জায়গাগুলো আমি হালকা সাদা ভাবটা নিয়ে চলে আসছি। যে যেখানে যেখানে খুব প্রচন্ড বৃষ্টি যখন আসে, সেখানটা একটু হোয়াইট লাগে। তারপরে বাকি অংশটা একটু ডার্ক থাকে। তো সেই জায়গাগুলো করার জন্য আমি নিডেবেল ইউজ করছি। তো এইভাবে তোমরা করতে পারো। নিডেবেল এইসব স্টেশনারি গুলো যে কোনো স্টেশনারি দোকানে পেয়ে যাবে আশা করছি। তো এইভাবে যখন লাইট করে নেওয়ার পরেতে, তারপরে আমি এখানে সফট পেন্সিলটা দিয়ে একটা গাছ ড্রয়িং করব। দেখো কিভাবে করছি। গাছের ডাল, ডাল হয়ে যাওয়ার পরে ডালে কিছু পাতা এরকম ভাবে বানাচ্ছি।
এবার এই চারকোল পেন্সিলে দিয়েই ডার্ক লাইটের যে একটা সুন্দর একটা বিস্তর সেটা বানাচ্ছি, যাতে বৃষ্টি হওয়ার সময় যে একটা লাইন লাইন দাগ দাগ দেখা যায়, মানে জলের যে একটা রেখা, সেগুলো বানাচ্ছি। আর এদের যে একটা আলো ছায়ার জন্য একটা ছায়া তৈরি হয়, সেই আলো সামনে থাকলে যে একটা ছায়া তৈরি হয় পিছনে, সেই ছায়াটা এইভাবে শ্যাডো যেটা বলে, তো শ্যাডোটা এইভাবে বানিয়ে নিলাম। এইটা দেখো, এটার নাম হচ্ছে ইলেকট্রিক ইরেজার, ব্যাটারির সাহায্যে চলে। আর এটা একটা সুইচ দেখো, আর আগেতে যেটা দেখছো এটা হচ্ছে রাবার আছে ইরেজার, ওটা আটকে রাখা হয়েছে, সুইচ দাবালে ওটা ঘুরতে থাকে এবং পেন্সিলের দাগগুলো সব ইরেজ হয়। তো এইভাবে আমি এটাকে ইউজ করতে পারি, যে হোয়াইট পার্ট যেটা আমার পরে দরকার হয় সেটা এইভাবে আমি ইরেজ করে বানাতে পারি। দেখো কিভাবে করছি। ইলেকট্রিক ইরেজার যে কোনো অনলাইনে বা স্টেশনারি শপেতেও থাকে, আরো দরকার হলে নিতে পারো, না নিলেও কোনো অসুবিধা নেই। তো এইভাবে আমি হোয়াইট যে জলে যে ফোঁটা পড়লে যে হোয়াইটটা দিয়ে তৈরি হয়, এফেক্ট তৈরি হয়, সেই এফেক্টগুলো বানানোর জন্য এটা ইউজ করছি। এগুলো দেখো এই ইলেকট্রিক ইরেজার দিয়েই বানাচ্ছি। যে বৃষ্টি প্রচন্ড হলে যে একটা জল যে উপর থেকে পড়ে, তার যে একটা লাইন 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 একটা রেখা দেখতে পাওয়া যায়, সেই এফেক্টটাই আমি বানাচ্ছি। তো এইভাবে। আর এর নিচে পেপারটা দিয়েছি যাতে হাতটা লেগে ওই সাদা অংশটা না খারাপ হয়ে যায়, সেই জন্য। তো সেই হিসেবে এরকম সাদা এটা আমি করে নিচ্ছি। এবারে দেখো, এটা হচ্ছে হোয়াইটিং পেন, যেটা এখন আমার হাতে আছে। এটা হচ্ছে লাস্ট ফিনিশিং এর সময় আমি আমার প্রত্যেক ড্রয়িং এর যে ভিডিও আছে তাতে ইউজ করেছি। আর এটা দিয়ে ফিনিশিং টাচ ওটা খুব ভালোভাবে বানানো যায়। ডিটেলিং কোনো জায়গার কোনো কিছু ড্রয়িং এর ডিটেলিং করার জন্য এটা আমি ইউজ করি। চাইলে তোমরাও করতে পারো।
দেখো মোটামুটিভাবে ড্রয়িংটা আমার কমপ্লিট হয়ে গেছে। আমি শুধু চারকোল পেন্সিল দিয়ে লাস্ট ফিনিশিং এর টাচগুলো যেগুলো দরকার সেগুলো করে নিচ্ছি। আর দেখো এই ফটো ফ্রেমটা আমি ফটো ফ্রেম যে অ্যাপস আছে তার থেকে বানিয়েছি। থ্যাংক ইউ এতক্ষণ দেখার জন্য। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও।